ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য নিয়াজ আহমদ খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। গত ২২ ফেব্রুয়ারি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেন অধ্যাপক নিয়াজ আহমদ খান। ওই দিন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ২৭ আগস্ট নিয়াজ আহমদ খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ ৬টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইসউদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসউদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ আল ফুরকানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমদকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হচ্ছে। মেহেদী হাসান, প্রথম আলো।